গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। শিখা হাউসেপে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো দেখো, আমরা পুরো রেডি হয়ে গেছি তিনজনে। দেখেছো? এই দেখো, তিনজনে পুরো রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো সেটা মেয়ের আবদারেই যাচ্ছি। মেয়ে অনেকদিন থেকে বলছে যাওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে না। তো মেয়েরই একটি পছন্দের জায়গায় যাচ্ছি। তো কোথায় যাই না যাই, কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কিরে, তোর কি খুব আনন্দ হচ্ছে? ওই দেখো, দেখেছো, মেয়েও হেসে দিয়েছে। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম সেই পছন্দের জায়গায়, আমার মেয়ের একটি পছন্দের জায়গায়, যেটা মেয়ে অনেক দিন থেকে আসবে আসবে করছে, কিন্তু আমাদের আশাই হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম না, এই করে করে আর যাওয়াই হবে না। তো মেয়ে অনেক দিন থেকে বলছে চলো ঘুরেই আসি গিয়ে। তো মেয়েকে নিয়ে চলে আসলাম। মেয়ে তো সেই খুশি, সকাল থেকে যখন শুনেছে আমরা এখানে আসবো, মেয়ে তো সেই খুশি সেই খুশি, মানে ওর আনন্দ আর ধরছে না। তো যাই হোক, কোনো রকম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসলাম। দেখো, সেই আমার মেয়ের পছন্দের জায়গায়। সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে। আমিও অনেক দিন পর আসলাম, কারণ হচ্ছে এখন এখানে আসাই হয় না আমাদের। অনেক দিন পর আসলাম এখানে। জলপাইগুড়িতে যারা যারা থাকো তারা তো জানোই, আর যারা বাইরে থেকে দেখছো তারা তো মানে বুঝবে না যে আমরা কোথায় এসেছি। তো যাই হোক, তোমরা তো দেখলেই আমরা কোথায় এসেছি। এটা একটা পার্ক। তো এই পার্কটাতে আমরা ছোটোবেলার থেকেই আসছি। তো ছোটোবেলায় মেয়েকে নিয়ে অনেকবার এসেছি, কিন্তু সত্যি কথা বলতে এখানে না এখন বেশি খুব একটা আসাই হয় না। কারণ যখন মেয়ে ছোটো ছিল তখন মেয়েকে নিয়ে আসতাম। ছোটোবেলায় একটা আলাদা আনন্দ, বাচ্চাদের তো বেশি মজা। তো এখন এই পার্কটাতে অনেক কিছু করেছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর করে ছবি টবি আঁকা, এগুলো আগে ছিল না কিন্তু, মানে এতটা সুন্দর আগে ছিল না। আর দেখো, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে দেখো কতটা সুন্দর করেছে, চারিদিকে গাছপালা। তারপরে দেখো রাস্তাটাও কি সুন্দর করেছে, তারপরে উপরে কত সুন্দর কি কি সব লাগিয়েছে, মানে খুবই সুন্দর করেছে। বাচ্চাদের এই দেখো কত সুন্দর খেলার জায়গা করেছে, মানে সত্যি খুব ভালো লাগছে। আর আমার মেয়ে বলছিল কি, মা আমি যদি ছোট হতাম তো এগুলোতে উঠতে পারতাম। বললাম হ্যাঁ, এইটার বয়স আর তোর আর এখন নেই। তো যাই হোক, আমরা তো সেই ঘুরতে 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 ভিতরের দিকে চলে আসলাম। এই দেখো, এখানে সবাই দোলনা চড়ছে। তো আমারও না খুব দোলনা চড়তে ইচ্ছে করছিল। তো ভাবলাম একটু চড়েই নিই। তো দেখো, আমিও একটু দোলনা চড়ে নিলাম। আর এখানে কি বলো তো, এখানে ছোটোদেরই দোলনাটা, কিন্তু বড়রাও চড়ছে। তো ভাবলাম সবাই যখন বড়রাও চড়ছে তো আমিও একটু চড়ে নিই। তো আমিও একটু চড়ে নিলাম, আর মেয়েও একটু দোলনা চড়ে নিল। অনেক দিন পর দোলনা চড়লাম গো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে অনেক দিন থেকে দোলনা চড়তে ইচ্ছে করছিল, তো দোলনা তো চড়াই হয় না। যাই হোক, বলে না বড় হয়ে গেলেও সেই ইচ্ছেগুলো যায় না ছোটোবেলায়, তো আজকে সেটাই পূরণ করলাম। আর দেখো কত লোক, দেখেছো, লোকের লোক। আর কি বলতো, এখন ছোটো দিনের বেলা তো ওই জন্য না, মানে আসলেও তাড়াতাড়ি এসেছি, কিন্তু তাও দেখো কেমন সন্ধে সন্ধে হয়ে গেছে। মানে তার মধ্যে একটু, মানে আজকে রোদটাও জোর ছিল না, হালকা হালকা রোদ ছিল, তো কেমন সন্ধে সন্ধে হয়ে গেছে। বাজে কিন্তু বেশি না খুব একটা, তা হলেও মনে হচ্ছে কি সন্ধে লেগে যাচ্ছে। তো যাই হোক, সেই ঘোরা টোরা হলো, খুব মজাও করলাম আমরা, সেই আনন্দ করলাম। মেয়ে তো সেই খুশি, মেয়ে তো যেতেই চাইছিল না। বললাম চল, সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি চল, বেশিক্ষণ দেরি করলে পারে এরপরে রাত হয়ে যাবে। আর এখানে বেশি সন্ধ্যের মানে রাত হয়ে গেলে এখানে থাকতে দেয় না, গেট বন্ধ করে দেয়। তাই বললাম তার আগেই চল আমরা এখান থেকে বেরিয়ে যাই। এই দেখো, আর এখানে চলে এসেছি মহাদেবের একটা মন্দির, মানে সুন্দর একটা মূর্তি দিয়ে করেছে, কি সুন্দর জায়গাটা দেখো। তো বন্ধুরা, আমরা এটা দেখেই তারপরে এটা দেখে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা আমাদের আমাদের মানে কেমন লাগলো বলো, আমাদের এই ঘোরার ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এই যে চলে আসলাম সেই মহাদেবের এই জায়গাটায়, মূর্তিটা কি সুন্দর লাগছে না? আর সত্যি কথা বলতে কি, আমার যেতেই ইচ্ছে করছিল না, তো সন্ধে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।